হ্রদের পানিতে জমা বরফের আস্তর, নৌকাগুলো বরফের চাদরে ঢাকা পড়েছে। এ চিত্র কাশ্মীরের উলার হ্রদের, যেটি এশিয়ার মিঠা পানির হ্রদগুলোর মধ্যে একটি। শুক্রবার হিমালয় অঞ্চলে তুষারপাতের কারণে আংশিকভাবে বরফে ছেয়ে যায় এ হ্রদ। এতে মাছ ধরতে বিপাকে পড়ছেন স্থানীয় জেলেরা। উলার লেক मतलब आज तक तो हमने सुना नहीं कभी। আমরা কখনো শুনিনি যে উলার লেক বরফে জমে যেতে পারে। এটা আমাদের কাছে একদমই নতুন। গত এক সপ্তাহ থেকে 10 দিন ধরে তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমেছে। उसका जो है कहीं ना कहीं रीजन हम मानते हैं। आम इंसान भी, स्टूडेंट हो, छोटा हो, बड़ा हो, कोई भी इंसान वो सफर करता है। শিক্ষার্থী, তরুণ, বৃদ্ধরা সবাই শীতে ভুগছে। যারা মাছ ধরা, চাষাবাদের জন্য এই লেকের উপর নির্ভরশীল, তারাও সমস্যার সম্মুখীন হচ্ছেন। বরফে জমে যাওয়ার কারণে বোটগুলো নিয়ে যাতায়াত করা যাচ্ছে না। जो थे वो चल रहे थे या बोट्स का वो सहारा लेते थे एक जगह से दूसरी जगह जाने। অন্যদিকে শুক্রবার ব্যাপক তুষারপাতের কারণে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হিমাচলের কুল্লু জেলায় আটকা পড়ে 5000 পর্যটক। পরে তাদের উদ্ধার করে পুলিশ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, শুক্রবার সোলাং নালায় ঘটে এ ঘটনা। এদিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে কুল্লু পুলিশ জানায়, শুক্রবার ভোরবেলা থেকে তুষারপাত শুরু হওয়ায় সোলাং নালা এলাকায় 1000 গাড়ি ও বেশ কয়েকটি বাসের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে আটকা পড়ে প্রায় 5000 পর্যটক। পরে যানবাহন ও পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। অন্যদিকে ভারতের আবহাওয়া বিভাগ জানায়, হিমাচল প্রদেশে ভারী তুষারপাত ও ঠান্ডা বাতাস অব্যাহত থাকবে। আইএমডির পূর্বাভাসে আরও বলা হয়েছে, 1 জানুয়ারি পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি একই রকম থাকবে। পরে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। বেশ কিছুদিন থেকে হিমাচলের বিভিন্ন অংশে ভারী তুষারপাত শুরু হয়। রাজধানী সিমলা সহ 6 জেলায় ভারী তুষার রেকর্ড করা হয়। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।